ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস 11-এর সেট তত্ত্ব নিয়ে আলোচনা করছি। আগের পর্বে আমরা 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 11 দাগ থেকে শুরু করব। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। অভেদের দ্বৈত অভেদ হয়। আমরা এর আগে কথা বলেছি যে ইউনিয়ন থাকলে হবে ইন্টারসেকশন আর ইন্টারসেকশন থাকলে হবে ইউনিয়ন। তাহলে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাহলে এর দ্বৈত কী হবে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে হবে উত্তর হবে অপশন এ। তাহলে 11 দাগের অপশন হবে এ। এর আগে আমি দেখেছি যে ইউনিয়ন থাকলে হবে ইন্টারসেকশন, আর যদি ইউনিভার্সাল সেট হয় ইউ, সেটা হয়ে যাবে ফাই বা নাল সেট। 12 দাগ, নিচের কোন বিবৃতিটি সত্য? কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। এখন যদি অসীম সেট হয় তার উপসেট একটি অসীম, এখন নাও হতে পারে। একটা অসীম সেটের উপসেট ফাইনাইট হতে পারে। যেমন ধরো আমরা যদি নিই যে রিয়েল নাম্বারের সেট, আমরা এটাকে নিতে পারি যে 1 একটা সেট নিতে পারি যে এই যে ওপেন ইন্টারভেল 1 থেকে 2, এটা কি হলো এটা, বা আমরা এটা নিতে পারি যে ইন্টিজারের সেট 1 2, দুটো টার্ম আছে, এটা তো সাবসেট অফ আর, তাই না? তো এটা তো ফাইনাইট সেট, আর কিন্তু ইনফাইনাইট সেট। তাহলে একটা ফাইনাইট সেটের এই অসীম সেটের সাবসেট, সাবসেট কিন্তু সসীম হতে পারে। যেমন এই সেটটা 1 2 এর সেট, সেটা কিন্তু ফাইনাইট সেট। 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। হ্যাঁ, আমরা জানি যে যুগ্ম জোড় সংখ্যা, রিয়েল নাম্বার যোগ সংখ্যা অসীম, সে যদি ফাইনাইট সংখ্যা বাদ দিই তাহলে অসীম পড়ে থাকবে। তো এটা কিন্তু একটা সত্যি। আর কি আছে দেখি, -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে দেখো -150 থেকে বড় কত হতে পারে? 0 অবধি, মানে -1। এর থেকে বড় কী হতে পারে? -149, তাই তো? তাহলে -149 থেকে -1, এই যে সংখ্যাগুলি এর কি ফাইনাইট সংখ্যা। তাহলে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট হয়ে যাবে অসীম সেট। না, এটা কিন্তু হয়ে যাবে সসীম সেট। কেন? কারণ -149 থেকে -1, এখানে কি আছে? সসীম সংখ্যক এলিমেন্ট রয়েছে, তো এটা কিন্তু মিথ্যা। আর কি বলেছে? a ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স বাস্তব এবং 0 থেকে বড়, এক্স হচ্ছে 1 থেকে ছোটো, এর একপদী সেট। না, 0 থেকে বড় এবং 1 থেকে ছোটো, এটা কিন্তু অসীম সেট। কেন? 0 থেকে 1-এর মধ্যে ইনফাইনাইটলি নাম্বার এর মধ্যে আছে, তাহলে এটা কিন্তু এটা অসীম সেট। তাহলে দেখতে পাচ্ছি যে বি এর আনসারটাই কিন্তু একমাত্র সত্য। তাহলে 12 দাগের হবে বি। এখানে লক্ষ্য করে দেখো, এই যে আমরা নিয়েছিলাম যে থার্ড ব্র্যাকের মধ্যে 1 2, এই 1 2 এর মধ্যে কিন্তু এটার ইন্টারভেল, এর মধ্যে কিন্তু ইনফাইনাইট, এটা কিন্তু অসীম সেট একটা, ঠিক আছে? যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখি 1 2, এর মধ্যে দুটো আছে, এটা হচ্ছে দ্বিপদী সেট। যে সেটার মধ্যে দুটি টার্ম থাকবে। 13 দাগ, নিচের কোন বিবৃতিটি সত্য নয়, মানে মিথ্যা? কী দেওয়া আছে? এ সাবসেট অফ বি, না এ বিলংস টু এ অ্যান্ড এ বিলংস টু বি হলে এ সাবসেট অফ বি হবে। দেখো এ সাবসেট অফ বি,
এ সাবসেট অফ বি হলো কী হতে হবে না, অল এ সেটের অল এলিমেন্টস বিলংস টু এ ইজ অলসো বিলংস টু বি। কোনো পার্টিকুলার এলিমেন্ট যদি থাকে তাহলে কিন্তু হবে না, তাই না? এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি, তাহলে এ সাবসেট অফ সি, এটা সত্য। এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, তাহলে এ ইকলস টু বি, এটা তো ডেফিনেশন দেওয়া আছে ইকুয়ালিটি অফ সেটস। এ ইউনিয়ন ফাই বা নাল সেট ইকলস টু নাল, যেখানে এ একটি শূন্য সেট হলে এ ইকলস টু নাল, না এটা মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা একটা সত্য আর কি, মানে এ যদি ইউনিয়ন না হয় তাহলে একেও হতে হবে নাল, তো এটাও ট্রু, সত্যি। তাহলে একমাত্র যেটা মিথ্যা সেটা হচ্ছে অপশন এ, তাহলে এর উত্তর হবে অপশন এ। এখানে কিন্তু বি সি ডি তিনটেই সত্যি। 14 দাগ, নিচের 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট। আমরা দেখো, আমরা জানি যে 12-এর যে উৎপাদক সে কী আছে 1 2 3 4, 3 4 12, 6 2 12 আর 12 1 12। তাহলে কি হচ্ছে না 1 2 3 4 6 12, দেখো অপশন ডি 1 2, এটা আমি যদি সেট ফর্মে লিখি এটা লিখব, তাহলে উত্তর হবে অপশন ডি। পনেরো নম্বর, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? এখানে দেখো কী দেওয়া আছে, একটা সেট দেওয়া যার মধ্যে এলিমেন্ট হচ্ছে শূন্য, এটা কিন্তু একপদী সেট, কারণ শূন্য এখানে আছে একটা মেম্বার এলিমেন্টস। এখানে একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট হচ্ছে ফাই নাল সেট, সেও কিন্তু এখানে একটা মেম্বার। আর এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা, যেখানে কি বলা হয়েছে যে এক্সটা 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোটো, তাহলে 1 এবং 2-এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে এটাই কিন্তু হচ্ছে নাল সেট, কারণ এক্সের মান কিন্তু এখানে কেউ নেই। আর ডি কি বলছে, এক্স সাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা, যেখানে এক্স কোথায় আছে 1 এবং 2-এর মধ্যে। আমরা জানি 1 এবং 2-এর মধ্যে ইনফাইনাইটলি নাম্বার অফ রিয়েল নাম্বার এক্সিস্ট করে, তাই এটাও কিন্তু শূন্য সেট নয়, তাহলে একমাত্র শূন্য সেট হচ্ছে অপশন সি। তাহলে 15 দাগ উত্তর হবে অপশন সি। 16 দাগ, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? এ ইজ দ্য সুপার সেট অফ বি, বি ইজ দ্য সুপার সেট অফ এ বিলংস টু বি এবং এ ইকুয়াল টু বি। কী দেওয়া আছে, এ সেটের সূচক সেট বি, তার মানে এই যে বি এর মধ্যে একটা এলিমেন্ট হবে সেই এ সেট নিজেই, তাহলে উত্তর হবে অপশন সি, এ বিলংস টু বি। কারণ আমরা দেখেছি যে পাওয়ার সেটের মধ্যে কি থাকবে না, সেই সেটটা নিজেই এক্সিস্ট করবে। ধরো একটা যদি উদাহরণ নিই, ধরো এ একটা সেট নিলাম 1 এবং 2, তাহলে পাওয়ার সেট অফ এর মধ্যে কি থাকবে না, প্রথমেই থাকবে নাল সেট, তারপর 1 দিয়ে তৈরি সেট, 2 দিয়ে তৈরি সেট এবং 1 আর 2, এই হচ্ছে এই 4টে সেট। তাহলে এই সেটটা কি, এটাই হচ্ছে আমার এ, তাহলে বলতে পারবো এ বিলংস টু পাওয়ার সেট অফ এ, সেটাকে আমরা এখানে বলছি বি, এই সেটটাকে নাম দেওয়া হচ্ছে বি সেট। তাহলে এ যার পাওয়ার সেট তৈরি করছি সে সেটটা কিন্তু পাওয়ার সেটের মধ্যে থাকছে, তাহলে উত্তর হবে এ বিলংস টু বি, উত্তর হবে সি। 17 দাগ, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে নিচের কোনটি ঠিক? আমরা জানি যে এক্স যদি এ ইউনিয়ন বি এবং থাকে তাহলে এক্স বিলংস টু এ
আইদার এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তাহলে এখানে হবে অপশন সি। আমরা জানি যে এ ইউনিয়ন বি এর যে ডেফিনেশন কী ছিল, অল দোজ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তাহলে এখানে যে অরের যে সিম্বল সেটা হচ্ছে এই সিম্বলটা, তাহলে উত্তর হবে অপশন সি। 18 দাগ কী বলছে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তাহলে নিচের কোনটি সত্য? তা আমরা জানি যে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হচ্ছে অল দোজ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। অ্যান্ডের সিম্বল হচ্ছে এই, ঠিক আছে? তাহলে উত্তর হবে অপশন এ। 18 দাগের উত্তর হবে অপশন এ। 19 দাগ কী বলছে, এ ইকুয়ালস টু 2 4 6 8 হলে নিচের কোনটি সঠিক? 2 4 বিলংস টু এ। আচ্ছা, একটা কথা বলি যে বিলংস টু কি কখনটা হয়? যখন কোনো এলিমেন্ট হয়। এখানে দেখো এই যে পাওয়ার সেটের একটা এলিমেন্ট হচ্ছে এ সেট, সেই জন্য হচ্ছে এ বিলংস টু, ঠিক আছে? কিন্তু একটা সেট সে যখন অন্য সেটের সাবসেট হবে তখন হবে সাবসেটের এই সিম্বল বা এইটা এ সাবসেট অফ বি, ঠিক আছে? যেহেতু এ একটা এলিমেন্টস সেখানে আমরা লিখব বিলংস টু, আর যখন কোনো সেট হবে তখন সে কিন্তু এরকম সাবসেট ফর্ম হবে। তাহলে এখানে দেখো 2 4 কী দেওয়া আছে? সেট সিম্বল দেওয়া আছে। সেট কোনোদিন কিন্তু বিলংস হয় না, সেট হয় সাবসেট। তাহলে এখানে কি 2 4 সাবসেট, হ্যাঁ দেখো তাহলে বিটা হতে পারে, কিন্তু কী আছে 2 4 এ সাবসেট হবে, সিটা কি বলেছে 2 4 প্রপার সাবসেট হবে, আর 2 4 বিলংস টু এ কমপ্লিমেন্ট। এটা তো হবে না, এ আর ডি হচ্ছে না। এখন বি আর সি, এখন লক্ষ্য করে দেখো যে এদের মধ্যে কোনটা হবে। একটা বলেছে যে 2 4 এটা সাবসেট অফ এ, আর 2 4 প্রপার সাবসেট অফ এ, যেখানে এ হচ্ছে 1 2 3 4 না 2 4 6 8, আচ্ছা 2 4 6 8 এই আমার সেট দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমরা এটা কিন্তু সাবসেট বলতে পারি, কিন্তু এইটা আরও অ্যাপ্রোপ্রিয়েট। কেন? এর মধ্যে এলিমেন্ট রয়েছে 6 এবং 8 যারা এর মধ্যে নেই, তাহলে এটা হচ্ছে প্রপার সাবসেট, তাহলে এই যে অপশন সি এবং না এটা অপশন বি এবং এটা ছিল অপশন সি, দুটোই কিন্তু কারেক্ট, কিন্তু সি হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তাহলে এখানে আমরা অবশ্যই কিন্তু উত্তর লিখব অপশন সি। তাহলে 19 দাগে উত্তর হবে অপশন সি। 20 দাগ, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এ সেট একটা একপদী সেট, সে বিলংস টু, আমি আগেই বলছিলাম যে সেট কোন দিন বিলংস টু হবে না, তাই এ হবে না। এ ডাজ নট বিলংস টু, এখানে এটা ভুল বলছে, এখানে এর মধ্যে এ রয়েছে। এই যে সাবসেট এলিমেন্ট কোন দিন সাবসেট হবে না, এ তো একটা এলিমেন্ট এখানে, তাহলে এ বি সি কোনটা? ডি, দেখো এ সেট যে সাবসেট অফ এ বি সি, তাহলে উত্তর হবে অপশন ডি। 20 উত্তর হবে অপশন ডি, যে এ একটা সেট, সে হচ্ছে সাবসেট অফ 1 2 এই এ বি সি, ঠিক আছে? এখানে কিন্তু আমরা এটাও দিতে পারি, অথবা প্রপার সাবসেটের সিম্বলটা দেওয়াই বেস্ট, যেটা তোমার দেওয়া আছে অপশন ডিতে। 21, নিচের সংজ্ঞাত 4টি সেটের কোন দুটি সেট সমান? দেখো এ একটা নাল সেট, এই একটা সেট বলেছে যার মধ্যে মেম্বার হচ্ছে 0,
বি একটা সেট, একটা যার মধ্যে একটা মেম্বার হচ্ছে নাল সেট। সি একটা সেট যেখানে এক্স সাজ দ্যাট এক্সের মান একটি পূর্ণ বর্গ সংখ্যা, যেখানে 2 লেস ইকলস টু এক্স লেস ইকলস টু 6, তাহলে এর মধ্যে 4 আছে। দেখো তাহলে 4 হচ্ছে একটা মেম্বার, তাহলে এক্সের মেম্বার হচ্ছে একপদী সেট যার মেম্বার হচ্ছে 4। ডি একটা সেট যেখানে বলছে এটা পূর্ণ সংখ্যা, কী আছে না -1 থেকে 1-এর মধ্যে 0, তাহলে এর মান কিন্তু 0, যেটার সঙ্গে এ হচ্ছে সমান। তাহলে 21-এর যে সেট এ, এটার মানও যেমন হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে 0, এবং ডি সেট তারও কিন্তু একটা মেম্বার হচ্ছে 0। কেন? এই -1 থেকে 1-এর মধ্যে একটাই মাত্র রয়েছে 0, যে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই সেটের মান কিন্তু হচ্ছে 0। তাহলে আমাদের উত্তর হবে এ এবং ডি, যাদের মান হচ্ছে সেম। তাহলে এ সেট ইকুয়াল টু ডি সেট। 22 নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, মানে যার মেম্বার হচ্ছে নাল, কেউ থাকবে না। তাহলে এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ ঘন সংখ্যা, যেখানে 2 লেস ইকলস টু এক্স লেস ইকল টু 8। দেখো 2 এবং 7-এর মধ্যে, এই লেস ইকল 7, 2 এবং 7-এর মধ্যে কিন্তু কোনো ঘন সংখ্যা নেই, তাহলে এর মান কিন্তু নাল। বি একটি সেট যার মান হচ্ছে 0 তো অবশ্যই একটা মেম্বার, তাহলে এটা নাল সেট নয়। সি একটা সেট, যে সেটের মেম্বার হচ্ছে নাল সেট, তার মানে এই সেটের মধ্যে কিন্তু একটা সেট রয়েছে, এলিমেন্ট রয়েছে, এটা কিন্তু একপদী সেট, এটা কিন্তু নাল সেট নয়। আর ডি সাজ দ্যাট একটি পূর্ণ সংখ্যা, যেখানে 2 লেস দ্যান এক্স লেস ইকলস টু 2, এখানে মান হচ্ছে এক্স ইকল টু 3, এটাও কিন্তু নাল সেট নয়। তাহলে উত্তর হবে অপশন এ। 22-এর দাগের উত্তর হবে অপশন এ। 23 নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট, যার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ মেম্বার রয়েছে। কি? এ একটা সেট যেখানে সাজ দ্যাট এ একটি পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে -1 লেস ইকল টু এক্স লেস ইকল টু 1, তাহলে এটা এক মেম্বার হচ্ছে -1, তো এটা অসীম সেট নয়। -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা, তাহলে -100 থেকে -2 অবধি যাবে, এটাও কিন্তু এটা ফাইনাইট সেট, এটা অসীম সেট নয়। 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যাসমূহ, তাহলে 0 থেকে বড় 1 থেকে 100, এটাও কিন্তু এটা ফাইনাইট সেট, অসীম সেট নয়। এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, -1 থেকে আমরা জানি -1 থেকে 1-এর মধ্যে ইনফাইনাইটলি মেনি নাম্বারস রয়েছে, রিয়াল নাম্বার রয়েছে, তাহলে উত্তর হবে অপশন ডি। 23-এর দাগ, এর উত্তর হবে অপশন ডি, না এটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট। তাহলে আজ এই পর্যন্ত রইল, এর পরবর্তীকালে আমরা সেটের অন্যান্য প্রপার্টি নিয়ে কথা বলব।